প্রায় জিনিসও আমরা এখন বেশিরভাগই জানা, অজানা খুব কম, জানা আছে কিন্তু আমরার মধ্যে দুর্বলতা ওটা আমরার নফসে দের না আর শয়তানোর দুকার মধ্যে ভরিয়া আমরা হয়তো আমলের দিকে আমরা অগ্রসর হইতাম পারিয়াম না, কিন্তু জানার আমরার অভাব নাই। বেশিরভাগ আমরা জানি, কোনো কোনো সময় আমরা ভুলবশত কোনো গুনাহ করি নাই, ভুলবশত ব্যতিক্রমে হঠাৎ ভুল করছি, গুনাহ করি লাইছি, কিন্তু জানছি যে ই গুনাহটা করলে গুনাহ কবিরা বা এটা মহাপাপ এরকম জানা আছে, তারপরও আমরা গুনাহ করি নিয়া ইলা হয় না কোনো সময়, জানিয়াও কোনো সময় আমরা গুনাহ করি আর সেও হয়তো অজান্ত অবস্থায় গুনাহ করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে তান বান্দাগুলোরে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সৃষ্টি করছেন, আদম জাত হিসাবে সর্বশ্রেষ্ঠ জাত বানাই আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ ফাটাইছেন, সর্বশ্রেষ্ঠ জাত আমরা। তা আমরা জমিনে ফাটাইছেন, আমরা সেও চিরস্থায়ী নাই, বলা নাই সেও চিরস্থায়ী নাই। ইনু আমরা যত আছি, ই মহফিলে যত আছি, সেও ইলা হওয়া সম্ভব না, ডাইরেক্ট কোনো মানুষে হইতাম পারতাম না গ্যারেন্টি দিয়া বেলা আমি একবারে চিরসুখী হইতাম পারবো না, একটা না একটা দুঃখী আছি আমি। সেও হয়তো কোনো বেমারে কষ্ট পাইতরা, একরকমে তাই দুঃখিত, আল্লাহর কাছে দোয়াও করডা খান্দিতরা বড় কষ্টর হালতে আসো। সেও আসল পরিবার নিয়া, সেও আসল ব্যবসা নিয়া, সেও আসল আওলাদ নিয়া, বিভিন্ন রকমে এক একজন মানুষ দুনিয়ার জমিনের মধ্যে এক একটার চিন্তার সম্মুখীন তা হয়, একটা না একটা মোটামুটি আমরা অসুবিধা থাকে, হমক বেশক হয়তো খেওর বড় খেওর ছোট, ইটাও আল্লাহর পক্ষ থাকি আল্লাহ বন্দাসকলরে দুনিয়ার জমিন খেওরে আল্লাহ বড় মুসিবত দিয়ে হৃদায়ত করেন আর খেওরের মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষাও করেন। মেঘ দে মেঘ কিতা সারার রহমত নি বলে জি না, কিছু মেঘ আছে বলে আল্লাহর গজব, গজব না নাকি গত বছর যে ফ্লাড আইছিল কত ফিশারি নিচে বাসাইয়া খেও একটা কেস করতাম পারছি নি, জি না বিচার দিসলা নি ফাটলা নি খেও বিচার দিয়া খার কাছে দিতা বিচার কোনো মাত নাই, খালি জাল আনো বেরো মাছ ধরো যাইতে রাখিও না, আর গেছন গিয়ে দেখুন মারিয়া খাওয়া চলে, খেয়ে কিচ্ছু করার নাই। ও কিছু মেঘ আল্লাহর পক্ষ থেকে মেঘ হয় রহমত এবং গজব, এমারও আল্লাহ নিয়ামতও দেন, খেওরে দেন, আবার পরীক্ষাও করেন, মুসিবত দিয়ে খেওরে আল্লাহ পরীক্ষাও করেন, আর কোনো মানুষের মুসিবত দিয়ে আল্লাহ তার দরজাও বুলন্দ করেন। সুবহানাল্লাহ, মুসিবতের পরে মানুষের দরজা বুলন্দ হয় যদি সে মুসিবতরে ধৈর্য সহকারে যদি সে তাকে সবর যদি করতে পারে, অবশ্যই মানুষে আল্লাহ তার দুনিয়ার জমিনও সম্মানিত মর্যাদাশীল আল্লাহ জমিনও বানাই দেয়। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমার এই দুনিয়ার জমিনও দিছ, হমক বেশক আমরার উপরে মুসিবত আইব, বিভিন্ন সমস্যা দেখা দিব, সব কিছু আমরা আল্লাহর খাস দান হইয়া আল্লাহর পক্ষ থাকি ওইসে বলিয়া ওঠারে আমরা বিশ্বাস করিয়া মানিয়া নেওয়ার নাম হইল গিয়া ইমান। কেউ যদি মানই না, ইটা বিশ্বাস করেন না, তার ইমানটা পরিপূর্ণ নাই বলে মুসিবত ফরত কেনে, নমাজ পড়িয়ার আল্লাহরে ডাকিয়ার এরপরেও মুসিবত ফরত কেনে ওলা মাথায় নানি, ইকান কখনো আমরা হইতাম না, ধৈর্য সহকারে সবর করতাম, আল্লাহ আমরা তৌফিক দিত। মোহতরম হাজিরিনে কেরাম, ই যে গড় আছি মসজিদ, ইগান হইল মসজিদ সজদা দেওয়ার স্থান, নমাজ পড়ার জায়গা, ইগান শুধু আমরা হাস আল্লাহর জাতরে ইবাদত করি, আল্লাহর জাতরে আমরা ডাকি, সম্মানী মাথা লাগাই আমরা সজদা দেই, আর আমরা কিবলা হইল গিয়ে কাবা, কাবার দিকে আমরা ধ্যান মুক্ত হইয়া আমরা আল্লাহর ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত নমাজরে আমরা আদায় করি। বলা না, যদিও মসজিদও নামাজ পড়িয়ান না, তবে কিবলার দিকে মুখ ঘুরাইয়া আমরা নামাজ পড়ি, আমরা কিবলা হইল গিয়ে কাবা, আমরা পশ্চিম মানে কিবলা নাই, পশ্চিম হইল গিয়া দিক, কাবা হইল গিয়া কিবলা, কিবলা হইল গিয়া কাবা। তো সর্বপ্রথমে আল্লাহর যাতে দুনিয়ার জমিন সৃষ্টি করার আগে খারারে সৃষ্টি করছেন,
ই দুনিয়া বানাইবার আগে আল্লাহ সৃষ্টি করে দিছেন এক গুররে এরারে ফুরা আল্লাহ তান গোলামির লাগি এরাই লাগে ফরিস্তা। ফরিস্তা আমরা কেউ দেখছি নি কোনোদিন? জি না, কেউ ফরিস্তা আমরা দেখছি না। অতএব আমরার লগর এক গুরু আসন এরাও ইবাদত করা লাগে, আমরা চক্কুর আড়ালে জিন্নাত এরারে আমরা কেউ দেখছি বলে জি না। শয়তানে কত বেড়াচড়া করে, শয়তান কেউ দেখছেন বলে জি না, শয়তানও আমরা দেখছি না। শয়তানে আমরারে অশ্বাস দিই, ইন্না শয়তানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তানে আল্লাহর কাছে কয়েকটা দাবি করছে, তার দাবির আল্লাহ পূরণ করে দিছে। শয়তানে কয়েকটা দাবি করছে, তার দাবিগুলা পূরণ হয়েছে। কিয়ামতের দিন ময়দানে মাহশরও শয়তানরে বেহা শিকল দিয়ে ধরা হইব। শিকল দিয়া যেলা বড়ি কিলো বেহা নেন কিতাব লেখা শিকল দিয়ে শয়তানরে ধরা হইব। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফরিস্তা আমরা নাম শুনছি দেখছি না, তাই সবর জান কবজ করন। কিয়ামতের দিন ওই আজরাইলটাও আল্লাহ পাক রব্বুল আলামিনে কইবা তোমার জান তুমি নিজে কবজ করো। আজরাইলে ফয়লা নিজে নিজে হাত দিবা, জানর কোটা দুঃখ লাগ, আবার দিবা, আবার দুঃখ লাগবো সরাই দিবা, আবার দিবা। ওভাবে হাত দেওয়ার পরে তান খুব কষ্ট লাগবে নিজের জান কবজ করতে। দেখুন জানিন নিজের পাওয়ার শরীর বা বরণে গুজ দিয়ে বিস্ফুরি এগু হয়, এগুলো নিজে নিজে গালতে বাক্কা দুঃখ মিলে রানি হয়ে যায়। আরেকজনে দিলা এক টিফা শেষ। তো নিজে নিজে একটা বরণ গালিতে সময় বা একটা খাটা খুলতে কত দুঃখ মিলে নাই। আজরাইলে নিজের জান খুলতে দুঃখ পাইবেন না হয়ে যায়। হাসরের ময়দানও আজরাইলে এক শিখ দিবা, জান যখন তাই নিজে নিজে বার করবা কবজ করবা, আস্তা হাসরের ময়দানের মানুষ সারা ডরাই যাবা, চমৎকার হয়ে যাবা। আস্তা বড় আওয়াজ শুনলে আমরা ডরাই নেন, সব চমৎকার হইবা ইয়া আল্লাহ ব্যবহার কিতা অত জুড়ে খেয়ে শিখ দিল। ও সময় ফরিস্তা হলে কইবা ও বন্ধ হল তোমার তানোর জান যে নিসলা আজরাইল আইস তান ও জানবার হইব। এতে বুঝা যায় আজরাইলর জান একদিন নেওয়া হইব, বারফর হইব কোন দিন? কিয়ামতের দিন। শয়তান গিয়ে আল্লাহর দরবারও হাজিরি দিব। আল্লাহ কইবা দুনিয়াত তুন কয়েকটা আমার দাবি কষলে দিলাইছিলাম বলে কিতা। এক নম্বর হইল তুন দাবি কষলে মানুষের সামনে প্রকাশ্য হইতে না, আমি লুকাইয়া রাখি দিছি, কেউ দেখছিনি শয়তান? জি না। 2 নম্বরে কইসত মানুষের ব্লাডের লগে সম্পর্ক করিয়া রোগে রোগে চলতে পারতে, তাও আমি মানিয়া নিছি। কিন্তু আমি আল্লাহর যাতে কইসলাম নি বলে কিয়ামতের দিন তুমি প্রকাশ্য হওয়া লাগবে বলে জি হয়। ও কিয়ামতের দিন শয়তান প্রকাশ্য হইব, ও লামনা সামনা হিসাবে আমরা শয়তানকে দেখব, বুঝাইছো নিবা? তখন মানছে হইবা রে বা শয়তান তুই না আমারে জেল নিসলে, বুঝাইছেন? এক কথা দিয়ে হইয়া তুই দেবা শয়তান তুই না আমারে অমুক জায়গাত নিসলে, তুই শয়তানে আমারে দুজকি বানাইছ রেবা, ও তুন সারা আমারে বরবাদ করছো না, তুন কোনোদিন দেখছি না রে বা শয়তান, আইস তরে দেখলাম যাও। শয়তানটা তখন শিকল দি ধরা হইব, শয়তান বাগাবাগি করবো হাসরের ময়দানও চাইব লুকাইতে পারত না, ফরিস্তা হলে শিকল দি ধরিয়া রাখবা। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন প্রথমে খারে ফরিস্তা অকলরে আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহর খাস গোলামি করার লাগিয়া। আর আমরা হইলাম গিয়ে তার পরের সৃষ্টি, আমরা হইলাম গিয়া ইনসান জাত, আদম জাত, যে আদম জাতরে আল্লাহর জাতে এই দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইছন একেবারে দিগর তার একটা সিস্টেম অনুযায়ী সিরিয়ালে ফাটাইছন। কিন্তু ফরিস্তা যারা আসন এরা প্রতিদিন বর্তমানেও ফরিস্তা হল জন্মগ্রহণ হড্ডা হোক সুবহানাল্লাহ। ফরিস্তা আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছেন ফরিস্তাগুলোর মধ্যে আমাদের মতো কোনো পুরুষের মতো কোনো ধরনের সুরত ধারণ নাই। ফরিস্তা হল আসন না পুরুষ না নারী, ওদের খাওয়ারও কোনো প্রয়োজন নাই, ফরিস্তা হলের ঘুমারও কোনো প্রয়োজন নাই, বিছনার মধ্যে আরাম করার কোনো প্রয়োজন নাই। এমনভাবে আল্লাহর যাতে ফরিস্তা হল বানাইছেন যে ফরিস্তা হল আকাশের মধ্যেও তখন জমিনের মধ্যেও তখন, জমিন থাকি আকাশের মধ্যে যায়, আকাশ থাকি আবার জমিনের মধ্যে আসন। এরা ডিউটি আল্লাহ যারে যে দায়িত্ব দিছে।
প্রত্যেক দিন ফরিস্ত হলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্ত হল বাড়তে আসুন, খালি ফরিস্ত হল সৃষ্টি হইতে আসুন বলে কিলাম। কুরআন আল কারীমের মধ্যে একটা সূরা আছে যে সূরাটির নাম হলো সূরা তুর। ওয়া তুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর। ওয়াল বাইতিল মামুর যে সূরা, যে শব্দ, যেটা ওই শব্দের ব্যাখ্যার মধ্যে তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন। কিতা করছেন? ৪ নম্বর আসমানও একটা নহর আছে, একটা নদী আছে, একটা নহর আছে, নদী আছে, যে নদীর মধ্যে জিব্রাইল প্রতিদিন গিয়া তার ডানা গুলারে গিয়া বব ডুবাইন, ডুবানির লগে লগে আবার উঠার পরে তার ডানাটারে জাড়া দেন, জাড়ার লগে ৭০,০০০ পানি তার জাড়ার তাকি পড়ে। ও ৭০,০০০ পানির তাকি আল্লাহর কুদরতে ৭০,০০০ প্রতিদিন ফরিস্ত হল সৃষ্টি হন। সুবহানাল্লাহ। ফরিস্ত হল দিনে দিনে বাড়িতরা, দিনে দিনে বাড়িতরা ফরিস্ত হল, যত মিয়াসাব হল বাড়িতরা তত মসজিদও মাঝে মাঝে বাড়েন না পঞ্চায়েত, মসজিদ বাড়েন না, বাড়ে মাঝে মাঝে মসজিদ হইলে বেজার হয়ে যেতেন বলে না। মিয়াসাব হল বাড়িতরা মসজিদও বাড়ের, মিয়াসাব বাড়িতরা মাদ্রাসাও বাড়ে, মাস্টার বাড়িতরা ইংলিশ মিডিয়াম স্কুলও বাড়ের বা বাংলা একাডেমি স্কুলও বাড়ের নিনা নাম। ফরিস্ত হল বাড়িতরা মসজিদও বাড়ের, যত মানুষ জাত জমিনের মধ্যে বাড়িতরা মানুষের হেফাজতর লাগি আল্লাহ ফরিস্ত হল সৃষ্টি করছেন। কিন্তু আমাদের আসাম রাজ্যে আজকে তাকি কয়েক মাস আগের খবর দেখা যায়, যত জনসংখ্যা বৃদ্ধি বাড়িতে আসন তত দেখা যায় আমাদের সরকারের পক্ষ থাকি দেখা যায় ক্ষমানিয়ন কমছেন না, আমরা এমএলএর সিট কমছেন না, কমই গেছে গিয়া। মানুষ বাড়িতে হিসাবে সিট বাড়িতো না পঞ্চায়েত, জনসংখ্যার ফায়দা বেশি না। এর জন্য আল্লাহ বুঝার তৌফিক দান করক, বিশেষ করে আল্লাহর বন্দেগান লক্ষ্য করেন। ফরিস্তাগণে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন, সৃষ্টি করার পরে ৭ই আসমানের উপরে একটা মসজিদ বানাইছেন, যে মসজিদের নাম হলো বাইতুল মামুর। এই মসজিদ আমরা কেউ তো দেখছি না। বাইতুল মামুর যে মসজিদ, যেটা এই মসজিদ আপনার সিমেন্ট ইট পাথর দিয়ে বানানি হয়েছে না, হোক কথা কিতা দিয়া, কিতাবও দেখলাম দামি দামি জিনিস দিয়া বানানি হয়েছে। বাইতুল মামুর যে মসজিদ আমার নবী যে তার নিজস্ব চক্ষে দেখি আইসন মেরাজের রাত্রিতে, এই মসজিদ বানানি হয়েছে সোনা, সঙ্গে মরমর, ইয়াকুত, মতি, এইভাবে দামি দামি জিনিস দিয়া আল্লাহর যাতে সেই মসজিদ রে বানাইছেন। বানানির পরে ফরিস্তারা জানাইলাই, আল্লাহ এই মসজিদ ৭ই আসমানের উপরে আপনি বানাইছেন, আমরা ফরিস্তা হলে আবাদ করছি যাই। এই মসজিদের মধ্যে কোনোদিন আপনার আদম জাতি আসা সম্ভব নাই। তখন আল্লাহর যাতে জানাইলা বলে, আচ্ছা হোসেন তোমাদের মতটা কিতাব? ফরিস্তা হলে কইরা, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে একটা মসজিদ বানাক, যাতে আদম জাতীয় হল সেই মসজিদের মধ্যে যাইতে পারে শান্তি ভাই। ও আল্লাহ অর্ডার করলা, যাও পৃথিবীর মধ্যে মধ্যম স্থল তার গিয়া বাক্কাতুল আরব, সেই জায়গার মধ্যে তুমি তাই একটা মসজিদ বানাও। সেই মসজিদ হলো মসজিদুল হারাম, কাবাগর জায়গা। ও কাবাগর বানানির পরে ফরিস্তা হলরে কইরা, জাননি এই মসজিদুল হারাম যে জায়গাত বনছে, এই মসজিদুল হারামর সুজা উপরে কি? বলে না। ও ফরিস্তা হল জানিয়া রাখো, মসজিদুল হারামের সুজা উপরে হইল গে বাইতুল মামুর, আর সুজা বাইতুল মামুরের উপরে হইয়া থাকছে গিয়া আরশে আজিম। একটা আর একটার লগে আমি আল্লাহ সম্পর্ক রাখছি। এর জন্য একটা আরেকটার লাগি সম্পর্ক, যার জন্য বিশেষ করিয়া দেখেন ও যে মসজিদ যেটা আছে এটার সম্পর্ক আছে কোন মসজিদর লাগি? বলে কাবা শরীফর লাগি। এটার সম্পর্ক কাবার লাগি, আর কাবার সম্পর্ক হইল গিয়া সুজা উপরে বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সুজা উপরে হইয়া থাকছে গিয়া বলে আরশে আজিম। একটা আরেকটার লাগি সম্পর্ক আল্লাহর যাতে রাখছেন। সম্পর্ক বিচ্ছিন্ন নয়, প্রত্যেকটার মধ্যে সম্পর্ক আছে। আল্লাহ কামুল হাকিমিনে সর্বপ্রথমে যেই সময় আদম রে বানাইছেন,
কাসাসুল আম্বিয়াত দেখলাম আদম বানাইছেন, বানাইতে সময় জানা আছে আদমর ঘটনা হওয়ার উদ্দেশ্য না, মেইন পয়েন্টটা তুলিয়া ধরতাম। আদমরে বানানির পরে ও যে সজদা কষল না, সে আজাজিল ফরিস্তা ওলা নানি, হে কইছে আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আমি সজদা করতাম নাই, কারণ হইছে গিয়া আমি হইলাম যে আগুনের তৈরি, আদম হইলাম মাটির তৈরি। অহংকার করার কারণে একজন ফরিস্তা অত বড় শয়তান আল্লাহ ঘোষণা দিলা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। তুমি অহংকার করার কারণে, তকব্বুরি করার কারণে আমি আল্লাহর যাতে তোমারে আমি ইসলাম থাকি আমার হিসাব থাকি তোমারে খারিজ করে দিলাম। সুবহানাল্লাহ। সে আজাজিল ফরিস্তাতে শয়তান হয়েছিলেন, শয়তান। সেই শয়তানে কি করলাম, আদম যেই সময় সৃষ্টি করা হয়ে গেল, সৃষ্টি করার পরে ওই আদম রে আবার দেখা যায় আদমর মুখের মধ্যে গে সেপ ফালাই দিল খে বলে শয়তানে। এই সেপ পালানিটা সর্বপ্রথমে বাহির করিয়া গেছিল খে বলে শয়তানে। আইজ অবধি দেখবা কিছু বাচ্চার লগে যদি বেশি শয়তান থাকে, শয়তানে যদি কোনো বাচ্চারারে যদি একবারে চড়িলায় তার তাবে বানাইলায়, বাচ্চারাই দেখবা একটা বাচ্চার উপরে সেপ দিলায়। সেপ দেওয়া ইয়া খাসিয়ত হইল গিয়া শয়তানের খাসিয়ত, বুঝাইছেন? সেপ পালানি দেখব বড় বাদ। এখন মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন সেফ কোন দিকে আপনি ফালাইতাম। আল্লাহর রাসূলে ফরমান সেফ পালাইতে সময় ডাইন দিকে ফালাইবা না। ডাইন দিকে আপনার ফরিস্তা আছে, এই না আমল নমাল এখন ডাইনটা হর অবস্থায় বালা এর লাগি ডাইনে দি সেফ পালাইতা না, সামনে দিও সেফ পালাইতা না, সেফটা আপনি বাম দিকে ফালাইতা। কারণ বামে যদিও ফরিস্তা আছেন কিন্তু শয়তান বামে বেশি থাকে, এর লাগে সেফ পালাইলে শয়তানে সেফ ডরাইয়া বহু দূরে সরিয়া যায় গিয়া। সুবহানাল্লাহ। সেফ পালাইতে কোনভাবে ফলাইতাম? বামে দিয়া। এটা আমরা ইনশাল্লাহ আদত করতাম না, সামনে দিয়ে না ডাইনে দিয়ে না বাম দিকে আমরা সেফ পালাইতাম। আর সেফ খেয়ার উপরে দেওয়াই গু শয়তানোর খাসিয়ত, উপরে সেফ দেওয়া যেটা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বেহেশতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন আদম শুধু পুরুষ একা অবস্থায়। আদম একা অবস্থায় বেহেশতের মধ্যে আসন, কিন্তু কোনো কেউ সাথী নাই। আদম একা অবস্থায় বেহেশতের মধ্যে রইলাম। বহু বছর চলিয়া যাওয়ার পরে মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে হযরতে আদমর বাম পাজরের হাড্ডির থাকি মা হাওয়ারে সৃষ্টি করলা। সৃষ্টি করার সঙ্গে সঙ্গে হযরতে আদম হঠাৎ দেখো অত সুন্দর একজন মানুষ, আরেকজন আমার সুরতের মতো আমার গঠনের মতো আল্লাহ আরেকজন মানুষ বানাইয়া ব্যস্ত দিলা। আদমে চাইছন কি করতা, মা হাওয়ারে জড়াইয়া ধরতা, তখন আল্লাহ নিষেধ করে দিলা আদম তোমার জন্য আমি আল্লাহ সৃষ্টি করছি বানাইছি, কিন্তু তুমি সেই হাওয়ারে কখনো সইতে পারতা নাই, তোমার জন্য সেই হাওয়া এখনো পর্যন্ত হালাল নাই। হাওয়া তোমার লাগে হালাল নাই, সইতে পারতাই নাই বলে আল্লাহ কিলা হালাল হইব। আমি তো কিতা করতাম বলে তুমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। এক রাওয়ায়াতে আছে 10 মর্তবা, আরেক রাওয়ায়াতে আছে 20 মর্তবা। 20 মর্তবা আল্লাহর রাসূলের উপরে দুরূদ শরীফ পড়েছেন। এখনো পর্যন্ত নবী আমাদের এই দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনছেন না। হযরতে আদমে বেহেশত তাকি তাকি নবীর উপরে 20 মর্তবা দুরূদ শরীফ পড়েছিল। আদমে পড়ার কারণে আদমর সন্তান হলে এখনো দুরূদ পড়িতরা পড়ই না, দুরূদ আমরা পড়ি না।